সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে থাক। অসৎসঙ্গের কথা থাক, সৎসঙ্গের কথাই বলি। নিয়ম করে প্রত্যেক মঙ্গলবার মৈনপুরী থেকে সৎসঙ্গের ব্যবস্থা করা হতো। সৎ মানুষের সঙ্গ, সেই সঙ্গে দেবজ্ঞান লাভ হবে। এই জ্ঞান লাভ করাবেন কে? নারায়ণহারি সাকার ওরফে গডম্যান বাবা, ভোলে বাবা। তো সেই ভোলে বাবা গতকাল মঙ্গলবার ছিল, মঙ্গলবারও তিনি সৎসঙ্গের ব্যবস্থা করেছিলেন। সেই সৎসঙ্গের স্বর্গবাসের বদলে হয়ে গেল সর্বনাশ। 122 জনের মৃত্যু, হিসেব করে দেখলে তাদের পরিবারের সবারই তো সর্বনাশ হয়ে গেল। যাদের গেছে তাদের গেছে, তারাই জানেন কতটা গেছে। সৎসঙ্গে গিয়েছিলেন তারা। তো বাবা কোথায় সে প্রসঙ্গে পরে আসছি। তার আগে আপনাদের দেখাই এই যে বাবা ভোলে বাবা, তার যে আশ্রম মৈনপুরী আশ্রম, সেই আশ্রমে আমার প্রতিনিধি, আমার সহকর্মী মৈত্রেয়ী গিয়েছিলেন। কি দেখলো সেখানে দেখুন। मैनपुरी যেখানে ঠিক আমাদের পেছনেই রয়েছে ভোলে বাবার আশ্রম, যে আশ্রম থেকে বেরিয়ে এসেছেন তারই এক ভক্ত, যিনি গতকাল হাথরাসের যে ধর্মীয় অনুষ্ঠান সেখানে উপস্থিত ছিলেন। परमात्मा नारायण साकार हरि भी क्यों तो फिर क्यों भागे, क्यों अचानक? पब्लिक है ना, पब्लिक अधिक थी तो पब्लिक को अपने अपने घर जाने की पड़ रही है, जल्दी जाने की पड़ रही है ना। इस जल्दी के चक्कर में जो है एक आध गिर गया होगा, उसके ऊपर ये सब कुछ हो गया। तो कौन जिम्मेदार है इसका? जिम्मेदार तो किसी का नहीं। क्या केदारनाथ में मौत नहीं हुई, उनका कौन जिम्मेदार था? केदारनाथ में मृत्यु तमाम अभी हुई। तो मतलब नारायण साकर हरि जी अभी यहीं पे है, हाँ, यहाँ से कहीं नहीं गए? नहीं हमें तो अभी तो हम ये दर्शन करने के लिए गए, तो हमें तो मिले नहीं, हम तो मत्था टेक के आए हैं उनके दरबार में। আপনার সঙ্গে মহেশ্বর জি এবং তার যুক্তি যে নারায়ণ সাকার হরি তিনি কোনোভাবেই দায়ী নন। অবশ্য তার এটাও বক্তব্য যে এই আশ্রমের ভেতরেই রয়েছে নারায়ণ সাকার হরি এবং তার স্ত্রী। যদিও পুলিশ, উত্তরপ্রদেশ পুলিশ, তারা জানিয়েছেন যে তারা যখন দেখা করতে এসেছিলেন তারা দেখা পাননি নারায়ণ সাকার হরির। এখন প্রশ্ন হচ্ছে যে এই 122 জনের মৃত্যুর দায় এবং দায়িত্ব সেটা কার? মৈত্রেয়ী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ 18 বাংলা, হাথরাস। মৈনপুরীর প্রাসাদ, যে প্রাসাদের দরজায় লেখা থাকে দানের খতিয়ান, কে কত টাকা দান করলেন। শুধু উত্তরপ্রদেশ না, বিভিন্ন রাজ্য থেকে সেখানে দান করেন। ভিতরে 200-রও বেশি আশ্রমিক থাকেন। তো সেই আশ্রমে পুলিশ পাহারা দিচ্ছে। মৈত্রেয়ী আমাদের সেই ছবি দেখাচ্ছে, দেখুন। এই যে প্রাসাদোপম আলিশান গেটওয়ালা যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ভোলে বাবা ওরফে নারায়ণ সাকার হরির मैनपुरीर आश्रम। এবং এই আশ্রমের কয়েকটা উল্লেখযোগ্য জিনিস আমি দেখাতে চাইবো। প্রাসাদোপম আশ্রমের সঙ্গে সঙ্গে তার সুবিশাল গেট, এবং তার সঙ্গে সঙ্গেই এই গেটের ঠিক বাইরেই লাগানো রয়েছে 200 জনের নামের তালিকা। এই 200 জনের তালিকার মধ্যে অন্ততপক্ষে 150 জন তারা রয়েছেন मैनपुरी থেকে, এবং এরা প্রত্যেকেই ডোনেশন দিয়েছেন। এবং ডোনেশনের অঙ্ক দেখলে আপনি বুঝতে পারবেন যে এই বাবার কাছে কত টাকার ডোনেশন জমা পড়তো। কেউ 50,000, কেউ 1 লক্ষ, কেউ 2 লক্ষ, বা কেউ তারও বেশি টাকা ডোনেশন দিয়েছেন। যদিও এই মুহূর্তে এই আশ্রমে তিনি নেই বলেই পুলিশ জানতে পেরেছে। পুলিশের তরফ থেকে প্রহরা বসানো রয়েছে গেটের বাইরে। তার কারণ, যেহেতু স্থানীয় একাধিক গ্রামের মানুষের মৃত্যু হয়েছে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যাতে কোনো হিংসার ঘটনা সৃষ্টি না হয়, সেই জন্য সেখানে পুলিশ রয়েছে। আর মৈত্রেয়ী রয়েছেন আমার সঙ্গে। মৈত্রেয়ী, পুলিশের গাড়ি এখনো রয়েছে, পুলিশ এখনো পাহারা দিচ্ছে। সোনার প্রায় বোধহয় দরজাটা সোনার রং করা, অন্তত এটুকু তো বোঝাই যাচ্ছে এখান থেকে। পুলিশ পাহারা দিচ্ছে কেন? প্রথম কথা, পুলিশের তো আগে খোঁজা উচিত যে কারা কারা জড়িত এই ঘটনার সঙ্গে, তারা আশ্রমে রয়েছে কিনা। তা না করে পুলিশ পাহারা দিচ্ছে কেন? পুলিশ কি আশঙ্কা করছে যে আশ্রমের উপর কোনো হামলা হতে পারে?
দেখো এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কিন্তু তেমনটাই বলা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে আমি দাঁড়িয়ে রয়েছি পেছনে সেই স্বর্ণ দরজা, অন্ততপক্ষে সোনার রং করা সেই দরজা, সেই মাইনপুরীর আশ্রম, এবং তার ঠিক সামনেই পুলিশের গাড়ি। এখানে সিএইচও সিও সহ একাধিক শীর্ষ আধিকারিকেরা, পুলিশের শীর্ষ আধিকারিকেরা তারা উপস্থিত রয়েছে এবং বিশাল পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা রয়েছে। পুলিশের তরফ থেকে তারা যেটা আশঙ্কা করছেন, যেহেতু মাইনপুরীর আশেপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষরা, তারা যারা সৎসঙ্গে গিয়েছিলেন তাদের নিহত হয়েছেন, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের তরফ থেকে এই আশ্রমের উপর কোনো হামলা হতে পারে। যদিও সে বিষয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে যেখানে যাদের পরিজনেরা মারা যাওয়ার পরে যারা কোনো অভিযোগ করেনি বলে পুলিশই জানাচ্ছে, পুলিশের বক্তব্য যে এখনো পর্যন্ত এই ভোলে বাবার বিরুদ্ধে অফিসিয়ালি লিখিত কমপ্লেন করেননি কোনো নিহতের পরিজনেরা, সেই জায়গায় দাঁড়িয়ে তারা এই আশ্রমের উপর হামলা করবেন এমন আশঙ্কা তারা কেন করছেন? অর্থাৎ পুলিশ আধিকারিক এটাও যেমন ভাবাচ্ছে মৈত্রী, তেমন এটাও ভাবাচ্ছে যে কেউ হয়তো অভিযোগ করেননি, কিন্তু পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে কোন রকম কোনো এফআইআরও এখনো পর্যন্ত ভোলে বাবার বিরুদ্ধে করেনি। একেবারেই দেখো এই প্রশ্নটা কিন্তু বারবার করেই উঠছে। তার কারণ আমরাই কথা বলেছিলাম বেশ কিছু নিহতের পরিজনদের সঙ্গে, তারা কিন্তু পরিষ্কারই বলছেন যে যেহেতু ভোলে বাবাই তার এই সৎসঙ্গেই যোগ দিয়েছিলেন তাদের নিকটাত্মীয়রা এবং তারা প্রাণ হারিয়েছেন, ফলে এই দায় কোথাও একটা গিয়ে তার উপরেও বর্তায়, ফলে তার বিরুদ্ধেও কারবাই হওয়া উচিত বা তার বিরুদ্ধেও তদন্ত হওয়া উচিত। এবং সেখানে দেখা গেল যে এফআইআরে যারা সৎসঙ্গ যারা আয়োজন করেছিলেন, বাবার ডিসাইপলস বা বাবার যারা সহযোগীরা রয়েছেন, তাদের বিরুদ্ধে মামলা করা হলো, তাদের বিরুদ্ধে এফআইআর রুজু হলো, কিন্তু ভোলে বাবার বিরুদ্ধে কিন্তু কোনো এফআইআর এখনো অবধি রুজু হয়নি। পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে সকালবেলা মাইনপুরীর এই আশ্রমে যখন তারা এসেছিলেন, ভোলে বাবাকে তারা ভেতরে পাননি, তারপর থেকে তারা বাইরে রয়েছেন এবং বাইরের ভেতর থেকে সকালে নয়ডা যাওয়ার জন্য এক অসুস্থ এখানকার ভক্তকে নিয়ে বেরোনো ছাড়া আর কোনো গাড়ি বেরোয়নি। ফলে একদিক থেকে যখন এই প্রশ্নটা উঠছেন যে ভোলে বাবা কোথায় রয়েছে, সেখানে এই প্রশ্নটা, এই আশঙ্কাটাও কিন্তু থাকছে যে ভোলে বাবা এই আশঙ্কা তো হবে। এবং আমাদের নজর থাকবে মৈত্রী, এই যে প্রাসাদোপম বাড়ি, এই সব কিছুর যে ভোলে বাবার, সেই ভোলে বাবার বিরুদ্ধে কি সত্যি কোনো ব্যবস্থা নেওয়া হবে আদৌ, বা মানুষ কি চাইছে? আর ভোলে বাবার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে এখনো পর্যন্ত প্রশাসন ভয় পাচ্ছে কেন, থমকে আছে কেন? নজর থাকবে আমাদের। ধন্যবাদ মৈত্রী। এখনকার মতো আর একটা খবর আপনাদের দিই। আর এই মুহূর্তে যে খবর আপনাদেরকে জানাবো, গণপিটুনি আটকাতে কড়া পুলিশ। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, গতকালই আমরা দেখেছিলাম নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজ গণপিটুনি আটকাতে কড়া পুলিশ। 11 দফা নির্দেশিকা জারি রাজ্য পুলিশের তরফ থেকে। প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, এই নির্দেশিকায় কি কি উল্লেখ করা হয়েছে? দেখো, প্রথম গণপিটুনি আটকাতে অ্যাডভাইজারি ফের দিলেন রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা মনোজ বার্মা, এবং সেই অ্যাডভাইজারিতে প্রথমত বলা হয়েছে যে ক্লাবগুলোকে আরো সক্রিয় করতে হবে যাতে সঠিক সময়ে পুলিশ খবর পায়। এসপি-সিপিদের বলা হয়েছে যাতে ক্লাবগুলোর সঙ্গে সমন্বয় আরো বাড়ানো হয়। দ্বিতীয়ত, 24 ঘন্টা ব্যাপী সোশ্যাল মিডিয়ায় নজর রাখতে হবে। সোশ্যাল মিডিয়ায় কে কি পোস্ট করছে, কেন পোস্ট করছে, গোটাটাই নজরদারি করতে হবে। প্রয়োজনে এর জন্য বিভিন্ন এসপি-সিপিদের সাইবার সেল চালু করতে হবে। তৃতীয়ত, সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশদের আরো কাজে ব্যবহার করতে হবে, বিশেষত ইন্টেলিজেন্সের জন্য, অর্থাৎ বিভিন্ন রকম তথ্য সংগ্রহের জন্য সিভিক পুলিশ ও ভিলেজ পুলিশদের আরো ব্যবহার করতে হবে। এডিজি আইন শৃঙ্খলার তরফে আজই এই নির্দেশ সিপি এসপিদের দেওয়া হয়েছে। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের উচ্চ পর্যায়ের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছিলেন, যে বৈঠকে এডিজি আইন শৃঙ্খলা সহ পুলিশের শীর্ষ পর্যায়ের আধিকারিকরা ছিলেন। তারপরেই এডিজি আইন শৃঙ্খলার তরফে এই অ্যাডভাইজারি জারি করা হয়েছে গণপিটুনি নিয়ে। বেশ, সোমরাজ তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একটি খবরের দিকে আমরা নজর রাখবো। একদিকে যেমন 11 দফা নির্দেশিকা জারি রাজ্য পুলিশের, অন্যদিকে সোনার দোকানে ডাকাতি নিয়েও এবার অ্যাডভাইজারি জারি এডিজি আইন শৃঙ্খলার। সোমরাজ, এই অ্যাডভাইজারিতে ঠিক কি উল্লেখ করা হয়েছে? দেখো, মূলত এই ধরনের এই গয়নার দোকানে, অর্থাৎ বিভিন্ন সোনার দোকানে যে ডাকাতির ঘটনা ঘটেছে তা রাজ্য পুলিশের নজরে আসছে এবং গত 2 সপ্তাহ জুড়ে এই সংখ্যা আরো বাড়ছে। রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলার তরফে যে অ্যাডভাইজারি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে প্রথমত এই ধরনের গ্যাংদের ধরার জন্য পুলিশকে আরো সক্রিয় হতে হবে।
দ্বিতীয়ত বিভিন্ন জেলা পুলিশের গোয়েন্দা দপ্তরকে আরো সক্রিয় করতে হবে। বিহার ও ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে যাতে এই গ্যাংস্টারদের তথ্য পাওয়া যায়। এডিজি আইন শৃঙ্খলা যে বার্তা পাঠিয়েছেন সেখানে স্পষ্ট করে উল্লেখ করা হচ্ছে যে এই গ্যাংস্টারদের তথ্য পাওয়ার জন্য বিহার ও ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে ক্রমাগত যোগাযোগ বাড়াতে হবে এবং নিজেদের ডেটাবেস আরো বাড়াতে হবে বিহার ও ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে যোগাযোগ করে। চতুর্থত বলা হয়েছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে সমস্ত গ্যাং মেম্বার অর্থাৎ যে সমস্ত ডাকাত দল ধরা পড়ছে তাদের যাতে সঠিক শাস্তি হয় সেটা লক্ষ্য রাখতে হবে এবং এতে সাধারণ মানুষের ওপর পুলিশের আস্থা তৈরি হবে। তেমনটাই রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা বলছেন বিভিন্ন এসপি সিপিদের বার্তা দিয়ে। অন্যান্য রাজ্য থেকে অর্থাৎ পার্শ্ববর্তী যে রাজ্যগুলি বিহার ঝাড়খণ্ড থেকে ঢুকে পড়ছেন গ্যাংস্টাররা এ রাজ্যে, তার জন্য বর্ডার এরিয়াতেও নাকা চেকিং এর প্রক্রিয়া আরো বাড়াতে হবে। মূলত এর সাথে সাথে আরো বলা হয়েছে যে বেআইনি বন্দুক, বোম এবং বিস্ফোরক উদ্ধারেও আরো সক্রিয় হতে হবে পুলিশকে, অভিযান আরো বাড়াতে হবে। একাধিক অ্যাডভাইজারি দেওয়া হলো রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা মনোজ বর্মার তরফে বিভিন্ন জেলার এসপি সিপিদের। বেশ।